আমি জুলাইয়ের না ভোটের পক্ষে ছিলাম। গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা দল যে গণতন্ত্রের চর্চার মাধ্যমে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। মডেল ও মানবাধিকার কর্মী ফারজানা সিথি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের অবস্থান ও লক্ষ্য পরিষ্কারভাবে তুলে ধরেছেন। তার মূল প্রত্যয় সংসদে গিয়ে নারীদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা। আমি একজন সুনাগরিক হিসাবে আমি কিন্তু নমিনেশন ফর্ম নিতে পারি। তিনি মনে করেন সংরক্ষিত নারী আসন শুধু আনুষ্ঠানিক প্রতিনিধিত্বের জন্য নয়, এটি এমন একটি কার্যকর ক্ষেত্র যেখানে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে নারীদের অধিকার, নিরাপত্তা ও সমতা নিয়ে কাজ করা সম্ভব। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এই দীর্ঘ সময়ের লড়াইয়ের একটা প্রতিফলন হচ্ছে জুলাই আন্দোলন। সিথি জুলাই আন্দোলন প্রসঙ্গে বলেন, এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয়, বরং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণে গড়ে ওঠা একটি আন্দোলন। তবে এই আন্দোলনকে ঘিরে যে রাজনৈতিক সংকীর্ণতা তৈরি হচ্ছে তা তিনি সংসদে গিয়ে মোকাবেলা করতে চান। আমি তারই প্রতিবাদ, আমি তারই ভয়েস হয়ে সংসদে যেতে চাই। তার দৃষ্টিতে একজন সংসদ সদস্যের দায়িত্ব শুধু নির্দিষ্ট একটি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। তাই তিনি নারীদের পাশাপাশি শ্রমিক, প্রবাসী এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কণ্ঠস্বরও সংসদে তুলে ধরতে চান। ছাত্র জীবনে সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও মানবাধিকার কর্মী হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাকে জনগণের কাছাকাছি এনেছে বলে তিনি জানান। তিনি বলেন, বিএনপি থেকে মনোনয়ন পেলে তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন। সম্প্রতি ভাইরাল হওয়া 50,000 টাকার একটি ভিডিও নিয়ে তিনি ব্যাখ্যা দেন, এটি মনোনয়ন ফর্মে নির্ধারিত ফি, কোনো অর্থনৈতিক লেনদেন নয়। শেষে তিনি জোর দিয়ে বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি।